আদৌ কি অচল অবস্থা কাটবে এই নিয়ে প্রশ্ন যখন উঠছে, বারবার রাজ্যের পক্ষ থেকে চিঠি দিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছে। আজকে আবার চিঠি দেওয়া হলো মুখ্য সচিবের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের, যারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন। আজকে মুখ্য সচিব মনোজ পান্থ আবার চিঠি দিলেন এবং এই চিঠিতে আবার আহ্বান জানানো হলো জুনিয়র ডাক্তারদের আজ বিকেল 5টায় বৈঠকে বসার জন্য। আজ বিকেল 5টায় বৈঠকে বসার জন্য নবান্নে আহ্বান জানানো হলো। এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত যা শর্ত দিয়েছিল সেই শর্ত মানা হবে না, রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছিল। রাজ্য সরকার চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়ে দিয়েছিলেন খোলা মনে আলোচনার কথা। সরাসরি চলে যাব চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্রের কাছে। আজকে এই চিঠিতে উল্লেখযোগ্য অন্য কি আছে যা আরজি করের জুনিয়র ডাক্তার আন্দোলনকারীদের বৈঠকে টেনে আনতে পারে, এরকম কিছু? দেখো, এই চিঠিতে কিন্তু একেবারে স্পষ্ট উল্লেখ রয়েছে, যেটা তুমি বলছিলে যে কি এমন কি উল্লেখ রয়েছে চিঠিতে। স্পষ্ট উল্লেখ আছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকবেন। আচ্ছা, যেটা প্রথম দিনের চিঠিতে যে স্বাস্থ্য সচিব যে চিঠি দিয়েছিলেন সেখানে কিন্তু এটা উল্লেখ ছিল না যে একজন সিনিয়র অথরিটির সঙ্গে বৈঠক, নবান্নের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক, এমন উল্লেখ ছিল। কিন্তু আজকে গতকালের বৈঠকও কিন্তু এটা উল্লেখ ছিল না, চিঠিতে স্পষ্ট উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসবেন। কিন্তু বাস্তবে নবান্ন সূত্রে আমাদের এই যে খবর ছিল যে গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন জুনিয়র ডাক্তারদের জন্য এবং জুনিয়র ডাক্তারদের যে আলোচনার বার্তা পাঠানো হয়েছিল, জুনিয়র ডাক্তাররা যদি নবান্নে আলোচনায় আসতেন তাহলে স্বাস্থ্য সচিবের যে চিঠিতে যদি নবান্নে আলোচনায় আসতেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আলোচনায় বসতেন। এটা আমাদের কাছে খবর ছিল এবং সেটাই ছিল বাস্তব। কিন্তু চিঠিতে সেটা উল্লেখ ছিল না, গতকালের চিঠিতেও কিন্তু এটা উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবেন। কিন্তু আজকের মুখ্য সচিব যে চিঠি দিয়েছেন 2:05 জুনিয়র ডাক্তারদের আবার আলোচনায় আসবার আহ্বান জানিয়ে নবান্নে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি জটিলতা কাটিয়ে যাতে তারা আলোচনায় আসেন, সেখানে কিন্তু সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে মুখ্যমন্ত্রী নিজে এই বৈঠকে উপস্থিত থাকবেন। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে আলোচনার আহ্বান জানানো হয়েছে, মুখ্য সচিব মনোজ পান্থ দুপুর 2:05 মেল করে জুনিয়র ডাক্তারদের যে আহ্বান জানিয়েছেন সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই বৈঠকে। আমি আসবো, তুই তোমার কাছে আসবো। নিউজ 18 বাংলার দর্শকদেরকে আরো একবার জানাই যে চিঠি দেখাচ্ছি তা আজকের পাঠানো চিঠি। বারবার রাজ্য সরকার আলোচনার আহ্বান জানাচ্ছে, আলোচনার রাস্তা খোলা রাখছে, কিন্তু গতকাল একেবারে শর্ত দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা মানছেন না। একেবারে সৌম্যদীপ রয়েছেন এবং তার সঙ্গে আমাদের প্রতিনিধি রৌনক রয়েছে। আমি সরাসরি চলে যাব রৌনকের কাছে। এবার মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বৈঠকে, অন্যতম শর্ত ছিল, সেই শর্ত তো মানা হলো। একেবারে আমার সঙ্গে রয়েছে আন্দোলনকারী ডাক্তার সৌম্যদীপ রায়। সৌম্যদীপ দা, আপনাদের যে মূল একটা দাবির মধ্যে ছিল মুখ্যমন্ত্রীকে স্বয়ং উপস্থিত থাকতে হবে, আজকের বৈঠকে স্বয়ং উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী, আপনারা কি যাবেন এবার? না, আমরা তো যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। গতকালই সকাল ফার্স্ট যে মেইলটা আমরা সিএম অফিসে করেছিলাম সেটা তো আমরা আমাদের দাবিগুলো দিয়ে আমাদের কথাগুলো বলে আমরা তো বলেইছিলাম যে আমরা কালকে সারাদিন যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, সারাদিন আমরা বলছি। তাহলে সেইখানে আমরা কিছু কথা বলেছিলাম যেগুলো হচ্ছে যে ন্যায়সঙ্গত। আপনি যদি দেখেন প্রতিটা কলেজ থেকে একজন প্রতিনিধি থাকলে 26টার উপরে কলেজ, সেখানে সংখ্যাটা 30-এ পৌঁছে যাচ্ছে, ফলে 30 জন প্রতিনিধি, পরিবার ঘটনার সময় 30 জন প্রতিনিধি ছিল, ফলে ন্যায়সঙ্গত দাবি। ভিডিও কনফারেন্সের দাবি করেছিলাম কারণ আজকে সারা বাংলা সারা বিশ্বের মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছে, ফলে তারা সবাই এটা জানতে চাইছে, দেখতে চাইছে, ফলে এটা কোনো ন্যায়সঙ্গত অন্যায্য দাবি নয় এবং এই দাবিটা আমাদেরও নয়। এই দাবিটা স্বয়ং মুখ্যমন্ত্রী 2019 সালে পরিবার ঘটনার সময় তিনি করেছিলেন যে আমি সমস্ত বৈঠক, জেলার বৈঠক, নবান্নের যে সভাগৃহে হয় সেগুলো ভিডিও কনফারেন্স হয়, তাহলে আমাদের সাথে বৈঠকটা ভিডিও কনফারেন্স করার ক্ষেত্রে আমি কোনো আপত্তি বা এখানে বলা হয়েছে রৌনক, এখানে বলা হয়েছে না লাইভ টেলিকাস্টের সম্ভাবনা নেই, এখানে বলা হচ্ছে রেকর্ড করার সুযোগ থাকবে, ভিডিওগ্রাফি করার সুযোগ থাকবে এবং 15 জন প্রতিনিধিকে ডাকা হয়েছে। ওরা কি এখনো ওটাতেই অনড় যে 30 জন লাইভ টেলিকাস্ট করতে হবে?
একেবারেই কথা বলবো তো, আপনারা যেটা জানিয়েছিলেন সেক্ষেত্রে সর্বাধিক 15 জন এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন এবং আপনাদের ভিডিও যে বৈঠকটা হবে সেই ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কি এখনো অনর আপনারা যে বিষয়টি সামনে? না না না, এরকম অনর বা দৃঢ় কিছু নাই। আমরা যাওয়ার জন্য তো কাল থেকেই প্রস্তুত ছিলাম। ফলে এখন আমি নতুন করে এই নোটিশটা প্রথম আপনি যেটা বললেন আমি জাস্ট হাতে পেলাম আপনাদের কাছ থেকে, আমরা একটু পড়ছি, পড়ে দেখে আমরা জানাচ্ছি। যাবেন কি যাবেন না, যাবেন কি যাবেন না, আপনাদের এই বৈঠকটা পুরোপুরি রেকর্ড আপনারা করতে পারবেন, যাবেন কি যাবেন না? না না, এই এক কথায় উত্তর তো হয় না, এটা তো আমার ব্যক্তিগত বিষয় নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট সমস্ত কলেজের প্রতিনিধি নিয়ে বসেছে। ফলে আমরা নোটিশটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নেওয়ার জন্য 10 মিনিট সময় চাই আমাদের, সেটা পড়ছি, পড়ে আমরা জানাচ্ছি। তার মানে বৈঠক করবেন, বৈঠক করবেন। মেডিকেল কলেজ যদি তারা ইতিমধ্যে বৈঠকে বসেছে, সেই বৈঠক থেকেই তারা সিদ্ধান্ত নেবেন। ওকে, তার মানে বৈঠক হবে, আবার ইতিমধ্যেই বৈঠকে বসবেন এবং তারপরে তারা সিদ্ধান্ত জানাবেন। কিন্তু সৌম্যদীপের কথায় অতটা নমনীয় মনে হলো না। অর্থাৎ তাদের বৈঠকের লাইভ সম্প্রচার নয়, তারা শর্ত দিয়েছিলেন যে লাইভ সম্প্রচার করতে হবে। আজকেও বললেন যে প্রশাসনিক বৈঠকগুলো লাইভ সম্প্রচার হয়, তাহলে এই বৈঠক কেন লাইভ সম্প্রচার হবে না? তিনি বললেন অন্যান্য মেডিকেল কলেজের প্রতিনিধি তারা থাকবেন, কেন থাকতে পারবেন না? অর্থাৎ কি বৈঠক থেকে সিদ্ধান্ত হয়, কিন্তু বারবার রাজ্য সরকার, আবার তুহিনের কাছে চলে যাব, রাজ্য সরকার বারবার চাইছে আলোচনা করে এই অচলাবস্থা মেটাতে। এবার মনোজ পান্থ ওই চিঠিতে আর কি কি রাখলেন? লাইভ টেলিকাস্ট করা যাবে নাকি স্পষ্ট বলে দিয়েছেন? লাইভ টেলিকাস্ট করা যাবে না, এটা স্পষ্ট বলে দিয়েছেন। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে বৈঠক যদি হয় নবান্নে বা প্রশাসনের সঙ্গে, সেখানে এটা লাইভ টেলিকাস্টের বন্দোবস্ত করতে হবে। সেই লাইভ টেলিকাস্ট কোনোভাবেই সম্ভব নয়, এটা পরিষ্কারভাবে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে যদি ভিডিওগ্রাফি করতে চায় তো ভিডিওগ্রাফি হবে, অর্থাৎ তারা যদি ভিডিও রেকর্ডিং করতে চান বা এই বৈঠকের যদি ভিডিও রেকর্ডিং করা সম্ভব হয় সেটা করা যাবে। আর 30 জনের একটা দাবি ছিল যে 30 জনের প্রতিনিধি দল নিয়ে যাবার একটা দাবি জানিয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে রাজ্য সরকারের কাছে। তারা যে গতকাল রাজ্য সরকারকে মেল করেছিল সেখানে বলা হয়েছিল, বা বিভিন্ন যে শর্ত দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল গতকালের চিঠির পর, এই চিঠিতে পরিষ্কার উল্লেখ আছে যে 15 জন আসতে হবে। অর্থাৎ 30 জন যে আসবার কথা বলা হচ্ছিল সেই জায়গায় 15 জন আসবার কথা বলা হয়েছে। 5টার সময় বৈঠক ডাকা হয়েছে, 4:45-এর মধ্যে নবান্নে জুনিয়র ডাক্তারদের আহ্বান জানানো হয়েছে, আসতে বলা হয়েছে এবং 5টা থেকে বৈঠক শুরু হবে। তুহিন আমি আসবো। গতকাল ওপেনলি নয় কিন্তু অফিসারদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একটু দেখাই। সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকে মানতে হবে, ওদের আরো একবার বোঝাও, ওরা কেন এত জেদ করছে, ওরা যা বলবে সব মানতে হবে। প্রশ্ন ছিল, উনি তো জুনিয়র ডাক্তারদের সবসময় সময় দিতে রাজি, এটাও বলেছিলেন অফিসারদের। আপনারা দেখছেন সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একবারে মৌখিকভাবে বলেছিলেন, একেবারে সাংবাদিক বৈঠকে গত কয়েকদিন আগে, কালকেও একেবারে ঘনিষ্ঠ মহলে তিনি বললেন এই কথা। কিন্তু সৌম্যদীপ রায় আজকে এই চিঠি পাওয়ার পরে আমাদের প্রতিনিধি রৌনককে যা বললেন, আমি আরো একবার চলে যাব চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্রর কাছে। কি মনে হলো তোমার? আমি যেটা বললাম যে অতটা নমনীয় মনে হলো না এখনো পর্যন্ত। বৈঠক তো তারা করবেনই, কিন্তু আপাতত যা বোঝা গেল, তুমি কি বুঝলে, তুমি কি উপলব্ধি করলে? দেখো, রাজ্য সরকার তো প্রথম থেকেই বলে আসছে যে তারা আন্দোলনকে সমর্থন করছে না তা নয়। রাজ্য সরকার যেটা বলে আসছে যে, বা শাসক দল তৃণমূলের তরফ থেকেও বারবার বলা হচ্ছে যে আন্দোলনকে সমর্থন তারা করছেন, কিন্তু এই রোগী পরিষেবা ব্যাহত করে নয়। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন ঘিরে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা অনেক ক্ষেত্রেই ভেঙে পড়েছে এবং সুপ্রিম কোর্টেও সেই রিপোর্ট রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যে গত কয়েকদিনে 23 জনের মৃত্যু হয়েছে এবং সেটাই কর্মবিরতির জেরে মৃত্যু হয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাসপাতালে। সেই জায়গা থেকেই রাজ্য সরকার বারবার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন, যারা কর্মবিরতি পড়ছেন সারা রাজ্য জুড়ে, তাদের কাছে আবেদন করছে যে এই কর্মবিরতি প্রত্যাহার করে তারা বেরিয়ে আসুন, কর্মবিরতির সিদ্ধান্ত থেকে তারা বেরিয়ে আসুন। রাজ্য সরকার সব রকমভাবে তাদের পাশে আছে। তার কারণ একটাই, যে রাজ্যের যে স্বাস্থ্য পরিষেবা তা সচল রাখা, রাজ্যের যে স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক রাখা, যাতে রোগী হয়রানি না হয়, সেই জায়গা থেকেই বারবার আবেদন করা হচ্ছে জুনিয়র
ডাক্তারদের তরফ থেকে। গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন নবান্নে, সেখানে ওয়েট করছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তারদের কাছে বার্তা যাবার পরেও তারা আসেননি। গতকালও মুখ্য সচিবের তরফ থেকে মেইল করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের কাছ থেকে, আলোচনার প্রস্তাব দিয়ে নবান্নে ডেকে পাঠানো হয়েছিল সন্ধ্যে 6টার সময়, কিন্তু গতকালও একাধিক শর্ত রাজ্য সরকারের ওপর চাপিয়ে দিয়ে জুনিয়র ডাক্তাররা সেখানে যাননি। পরে চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে কোনো শর্ত দিয়ে আলোচনা হয় না। পরে মুখ্যমন্ত্রীও বার্তা দিয়েছিলেন, যে বার্তার কথা তুমি একটু আগেই একটি বৈঠকের ভেতরে যে বার্তার কথা একটু আগে বললে। এবং আজকেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা, আবার জুনিয়র ডাক্তারদের বার্তা দেওয়া হলো, বৈঠকে আসবার আহ্বান জানানো হলো বিকেল 5টার সময়। কিন্তু একটু আগেই আমাদের আর এক প্রতিনিধি রৌনক যে সৌম্যদীপ রায়ের সঙ্গে কথা বলছিল, যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, তার যে কথা শুনে আমার অন্তত যেটা মনে হচ্ছে, গত দুদিন যেরকম ভাবে তাদের যে অনড় ছিলেন, সেই জায়গা থেকে সামান্য একটু হলেও যেন আজকের এই সৌম্যদীপ রায়ের বক্তব্য একটু হলেও নমনীয়, একটু হলেও নমনীয়, কিন্তু এমন নমনীয় নয় মনে হলো না। এখন দেখা যাক বৈঠক থেকে কি উঠে আসে। এই মুহূর্তে সৌম্যদীপ রায়, আমরা যার সঙ্গে কথা বলেছিলাম, তার বক্তব্য আরো একবার দেখাবো। গতকালই সকাল ফার্স্ট যে মেইলটা আমরা সিএম অফিসে করেছিলাম, সেটাতে আমরা আমাদের দাবিগুলো দিয়ে আমাদের কথাগুলো বলে আমরা তো বলেইছিলাম যে আমরা কালকে সারাদিন যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, সারাদিন আমরা বলছি। তাহলে সেইখানে আমরা কিছু কথা বলেছিলাম যেগুলো হচ্ছে যে ন্যায়সঙ্গত। আপনি যদি দেখেন, প্রতিটা কলেজ থেকে একজন প্রতিনিধি থাকলে 26টার উপরে কলেজ, সেখানে সংখ্যাটা 30-এ পৌঁছে যাচ্ছে, 30 জন প্রতিনিধি, পরিবার ঘটনার সময় 30 জন প্রতিনিধি ছিল। ফলে ন্যায়সঙ্গত দাবি। ভিডিও কনফারেন্সের দাবি করেছিলাম, কারণ আজকে সারা বাংলা, সারা বিশ্বের মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছে, ফলে তারা সবাই এটা জানতে চাইছে, দেখতে চাইছে। ফলে এটা কোনো ন্যায়সঙ্গত অন্যায্য দাবি নয়, এবং এই দাবিটা আমাদেরও নয়। এই দাবিটা স্বয়ং মুখ্যমন্ত্রী 2019 সালে পরিবার ঘটনার সময় তিনি করেছিলেন। তাহলে আমাদের সাথে বৈঠকটা ভিডিও কনফারেন্স করার ক্ষেত্রে আমি কোনো আপত্তি বা অন্যায্য কিছু দেখতে পাচ্ছি না।